উনি এটাই দেখাতে চাইছেন যে দেখো এত কিছুর পরেও কিন্তু আমি ক্ষমতায় আছি। বলে মানুষ যে সততার প্রতীক হিসেবে একদিন রেখেছিল সেই সততার প্রতীক কিন্তু একেবারেই নেই। চাল চুরি, ডাল চুরি, সবই তো চুরি করে উনি হাফিস করে দিয়েছেন। তাহলে উনি তো দুর্নীতির পুরো মাথা। তাহলে জমি মন্ত্রী হিসেবে যে দায়িত্বটা ওনার, সেইখানে তো অবশ্যই ওনার পালন করার কথা। ওনার ফেলিওর, তাহলে আপনি কেন ঠিক রাখতে পারছেন না? আপনার যখন স্টেট সাবজেক্ট যেটা, সেটা স্টেট সাবজেক্টের উপরে তো দায়িত্বটা তো আপনার। মাথাও একসময় বেরোতে তো হবেই যে এই দুর্নীতির মূল কাণ্ডারি বা মাথা কে বা কারা। আজকের দিনে উনি যখন বুঝতে পারছেন বিপদে আছেন, ওনার সরকারটা ডেফিনেটলি খুব বিপদে আছে, তখন উনি যদি এই ধরনের বক্তব্য না রাখেন তাহলে মানুষ তার উপর স্ট্রেংথ রাখবে কি করে? যে গ্রাসরুট লেভেল থেকে এই যে সরকারটা আজকে তোলামূল সরকারটা, সেই সরকারটা কিন্তু পুলিশ দিয়েই তার শাসন ব্যবস্থাটাকে কন্ট্রোল করেছে এবং পুলিশ দিয়েই কিন্তু সে তার শাসন ব্যবস্থায় আজ পর্যন্ত টিকে আছে। মুখ্যমন্ত্রী এগুলো একটা নতুন একটা ট্যাকটিক্স শুরু করেছে। রাজনীতিতে নাটকটাই হচ্ছে নাট্যমঞ্চ, সেটা তো শিলমোহর দিচ্ছেন, শিকারই করে ফেলছেন একরকম বলা যায়। এইগুলো স্বীকারোক্তি উনি প্রথমেই যদি করতেন তাহলে ব্যাপারটা অন্য জায়গায় চলে যেত। ওই জন্য ওদেরই লোককে দিয়ে কাঁটা তোলার মতন যে ব্যাপারটা, সেটাই এই পুলিশের ওপর নির্ভর করে আজকে উনি এতটা উঁচুর গদি জায়গায় চলে গিয়েছেন। এবং যে পুলিশের দুর্নীতিটা তিনি এতদিন ধরে ঢেকে গেছেন এবং পুলিশ মন্ত্রী হিসাবে তার যে দায়, সেটা তিনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। উনি জমি মন্ত্রী, তাহলে এত জমি যেটা অভিযোগ আসছে যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে বা তারা দখল করে নিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? উনি কিছু জান করলে তাদেরকে স্থাপন যদি না করা যায়, তাদের ফেক যে আরও যে ভোটারগুলোকে বাড়িয়ে দেওয়া, ভোট ব্যাংকটাকে কবজা করা, বেসিক্যালি উনি তো উপনির্বাচনে যে জন্য মারামারি করালেন, তৃণমূল নেতারা বলছে মারা যাচ্ছে কেন? কারণ ওকে দেখাতে হবে যে আমরা অত্যাচারিত। কার্যত দেখা গেল যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি বলছেন কিছু নিচুতলার পুলিশ আর সিআইএসএফ মিলে টাকা খাচ্ছে। তা আমি বলছি আপনি তো পুলিশ মন্ত্রী, কেন আপনি আটকাতে ব্যর্থ? আপনার পুলিশরাই তো ঘুষ খাচ্ছে। আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট আইনজীবী সংযুক্তাদির সাথে কথা বলবো। দিদি কি বলবেন এই বিষয়ে? বলার অনেক কিছুই আছে, তার কারণ আমরা সবাই খুব ভালো করেই জানি যে গ্রাসরুট লেভেল থেকে এই যে সরকারটা আজকে তোলামূল সরকারটা, সেই সরকারটা কিন্তু পুলিশ দিয়েই তার শাসন ব্যবস্থাটাকে কন্ট্রোল করেছে এবং পুলিশ দিয়েই কিন্তু সে তার শাসন ব্যবস্থায় আজ পর্যন্ত টিকে আছে। কিভাবে, যদি আমি এখন ইনস্ট্যান্স আনি তাহলে একটা একটা করে অনেকগুলো ইনস্ট্যান্স আমি নিয়ে আসবো। এনসিআরবিতে যে ডেটাটা পাঠানো হচ্ছে সেগুলো ফলস বলা হচ্ছে, এফআরএ ফাইনাল রিপোর্ট ফলস, এফআরটি ফাইনাল রিপোর্ট নট ট্রু, অনেক কিছু করা হচ্ছে। একের পর এক কেসগুলোকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। সেগুলো কারা করছে? একটা সাধারণ মেয়ে সেই বিচার পাচ্ছে না, সেগুলো করছে কিন্তু পুলিশ। এবং সেই পুলিশ যাদেরকে ব্যবহার করে ভোটের সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা, রিগিং করানো, ছাপ্পা ভোট করা, সেই পুলিশ যাদেরকে দিয়ে বিরোধী দলনেতা নেত্রীদেরকে অ্যারেস্ট করানো, মিথ্যা কেস দেওয়া, তাদেরকে গারদের ভেতরে ভরে দেওয়া, যাতে করে তারা সামনে এসে অকপটে সত্যি কথাগুলো ন্যায় এবং অন্যায়ের মধ্যে ফারাকটা বুঝিয়ে দিতে না পারে। সেই পুলিশ যে একটা শিশু যখন মারা যাচ্ছে হাসপাতালে, সেই ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো পিস এবং ট্রাঙ্কুইলিটি মেনটেন তো করছেই না, উপরন্তু যারা সত্যিকারে নির্যাতিতা তাকেই কাঠগড়ায় এনে তোলে তাদের নামে মিথ্যা কেস দিয়ে। এটাই হচ্ছে পুলিশ। এখানে আমার প্রশ্ন যে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে আমরা দেখতে পেলাম, তিনি পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন। হুমায়ুন কবির তাকেও দেখতে পেলাম পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন। খোদ মুখ্যমন্ত্রী এখন নিজেই কি তাহলে এই মন্ত্রী এমপিদের কথা শিলমোহর দিচ্ছেন? হ্যাঁ, অবশ্যই খোদ মুখ্যমন্ত্রী এগুলো একটা নতুন একটা ট্যাকটিক্স শুরু করেছে যে প্রথমে আমরা বলবো এগুলো দেখুন এগুলো রাজনীতি, ঠিক আছে, আমি এগুলো নিয়ে আমরা ডিসকাশন করছি ঠিকই, আমরা আসলে বোকা, আমরা আসলে কথায় চলে যাই যে আচ্ছা প্রথমে একজন শাসক দলের এমপি এমএলএ এই কথাটা বললেন, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন, তার মানে মুখ্যমন্ত্রী শিলমোহর দিয়ে দিচ্ছেন, এটা আমরা ভাবি, কিন্তু সেটা নয়। এগুলো অনেকদিন প্রি প্ল্যান্ড গটআপ। এগুলো প্রথমেই কিন্তু যে এমপি এবং এমএলএ যারা বলছে যে ফেলিওর হচ্ছে, পুলিশ মন্ত্রীর বদল করা দরকার, আরেক জায়গায় পুলিশ মন্ত্রী করা উচিত, এই বিভিন্ন ধরনের ন্যারেটিভস, বিভিন্ন ধরনের বক্তব্য রাখছে। তা আর সেই সেম জিনিস আজকে দাঁড়িয়ে মাননীয়া বলছেন যে এটা আমি উনি সেটা তো শিলমোহর দিচ্ছেন, শিকারই করে ফেলছেন একরকম বলা যায়। এইগুলো স্বীকারোক্তি উনি প্রথমেই যদি করতেন তাহলে ব্যাপারটা অন্য জায়গায় চলে যেত। ওই জন্য ওদেরই লোককে দিয়ে কাঁটা তোলার মতন যে ব্যাপারটা, সেটাই এটা রাজনীতিকরণ, এটা পুরোপুরি রাজনীতিকরণ। এক্ষেত্রেই মুখ্যমন্ত্রী বলছেন যে আমি একটা টাকাও নিই না, কেউ নিলে বরদাস্ত করব না। তিনি বলছেন দরকার হলে আঁচল পেতে ভিক্ষা করব। সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি উনি সততা যে রাখতে পারেননি, সেটার প্রমাণ কি আমরা পাচ্ছি না? আরজি করের এই আমাদের অভয়ার বিচারটা যখন সে কোনোভাবে পেলই না, তার সঙ্গে আজকে স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার কি দায়িত্ব পালন করা উচিত ছিল, বা আজকে আমরা প্রতিটা নারী যে অসুরক্ষিত। একটা এক্স হ্যান্ডেলে একটা ভিডিও আপনি দেখেছেন, আমি নাম করবো না কারুরই, না করেই বলছি যে ভিডিও কলে উনি এরকম
করে চুমু খাচ্ছেন আর কি, মানে এই ধরনের জিনিসপত্র, অঙ্গভঙ্গি, এবং সেইগুলো হচ্ছে আমাদের, এবং সেটা নিয়ে অনেকে কমেন্টস করছেন, সেগুলো রিপোস্ট করছেন, এবং এটাই বলছে যে বারবার যে বাংলায় নারীদের কি অবস্থা। তাহলে মানুষ যে সততার প্রতীক হিসেবে একদিন রেখেছিল সেই সততার প্রতীক কিন্তু একেবারেই নেই, এবং মানুষ ডেফিনেটলি জবাব কিন্তু দেবে। তখনই খুব ভালো করে প্রমাণ হয়ে যাবে যে উনি যে সততার প্রতীক বলছেন, যে আমি কারোর থেকে নিয়ে 1 টাকা, তাহলে তার দলের লোকগুলো কি করছে উনি বলতে চাইছেন। ওনার নামে ডাইরেক্ট আপনি বলবেন, ডাইরেক্ট এখনো পর্যন্ত প্রমাণ যেহেতু পাওয়া যায়নি সেটা উনি হয়তো বলছেন। আপনার পকেট থেকে ধরুন একটা পেন পাওয়া গেল, তার মানে এটা নয় যে সেই পেনটা আপনি নিজে চুরি করে এনে সবসময় পকেটে ঢোকাচ্ছেন। না, এক্ষেত্রে আমার প্রশ্ন যে আপনারা বা যারা বিরোধীরা তারা বারবার করে প্রশ্ন তোলে যে দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা নিয়েছে তৃণমূলের এমপি, তৃণমূলের মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলছে আঁচল পেতে ভিক্ষা করব। দেখুন, রাজনীতিতে নাটকটাই হচ্ছে নাট্যমঞ্চ। আবারও বলছি, নাটক যদি রাজনীতিতে না করতে পারেন তাহলে রাজনীতি তো হবে না। প্রশ্ন বলেন, উনি জমি মন্ত্রী, তাহলে এত জমি যেটা অভিযোগ আসছে যে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা এসে বা তারা দখল করে নিচ্ছে, এই বিষয়ে কি বলবেন? উনি কিছু জানতেন? এগুলো তো সবই ইস্যু, এগুলো সবগুলো ইস্যু, মানে কি দিজ আর অল লিগাল ইস্যুস। এগুলো শুধু ইস্যু নয়, এবং দিজ আর লিগাল ইস্যুস অ্যান্ড ভাইটাল ইস্যুস পার্টেনিং টু আওয়ার স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ পার্টেনিং টু আওয়ার কান্ট্রি। জমিগুলো কিভাবে তারা অধিগ্রহণ করছে, আজকে রোহিঙ্গারা কিভাবে স্থাপন করছে, কারণ না করলে তাদেরকে স্থাপন যদি না করা যায়, তাদের ফেক যে মানে আরও যে ভোটারগুলোকে বাড়িয়ে দেওয়া, ভোট ব্যাংকটাকে কবজা করা। বেসিক্যালি উনি তো উপনির্বাচনে যে জন্য মারামারি করালেন, তৃণমূল নেতারা বলছে মারা যাচ্ছে কেন, কারণ ওকে দেখাতে হবে যে আমরা অত্যাচারিত, ওনাকে এটা রাজনীতি পারছে না। আপনার যখন স্টেট সাবজেক্ট যেটা, সেটা স্টেট সাবজেক্টের উপরে তো দায়িত্বটা তো আপনার, তুমি মন্ত্রী হিসাবে যে দায়িত্বটা ওনার, সেইখানে তো অবশ্যই ওনার পালন করার কথা। ওনার ফেলিওর কোন কোন দিকে উনি ফেলিওর ঢাকবেন না, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ দুর্নীতি, সমস্ত কাটমানি, সিসিটিভি দুর্নীতি, আর কি রাস্তা টেন্ডার, সবসময় রাস্তা ভাঙা। উনি এটাই দেখাতে চাইছেন যে দেখো এত কিছুর পরেও কিন্তু আমি ক্ষমতায় আছি, যেটা আমরা বুঝছি। আমরা যে রেশনের যে মুগ ডালটা বা যে মুসুর ডালটা যেটা আমরা পাই না, কেন পাই না আমরা পশ্চিমবঙ্গে, কেন সবই তো আমাদের সেন্টার পাঠায়। সেন্টার যে মানে যে জিনিসগুলো সেন্ট্রাল পাঠাচ্ছে কন্টিনিউয়াসলি, সেগুলো উনি মানে বাজেয়াপ্ত করে নিয়ে কী করছেন, সেগুলো ওই যে চাল চুরি, ডাল চুরি, সবই তো চুরি করে উনি হাপিস করে দিয়েছেন। তাহলে এগুলো বলতে বাধা আছে যে যেখানে সামান্য ভাতের চাল, সেখান থেকে শুরু করে সমস্ত কিছুতেই এখানে হচ্ছে দুর্নীতি। তাহলে উনি তো দুর্নীতির পুরো মানে মাথা। উনি এখনও পর্যন্ত যাই হোক অনেক লোককে তো ফিট করিয়ে রেখেছেন, সেই মাথার সঙ্গে কান হাত সেগুলো এক এক করে ধরা পড়েছে। এরপর আর কি বলবো, প্রপার ইনভেস্টিগেশন, এবার সেটা ইনভেস্টিগেটিং অথরিটির কাজ, আমি বলবো না। নিশ্চয়ই বেরোবে, মাথাও একসময় বেরোতে তো হবেই যে এই দুর্নীতির মূল কাণ্ডারি বা মাথা কে বা